নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। শুভ খবর নিয়ে চলে এলাম। শুভ খবর মকরদের জন্যে। মকর রাশি, মকর লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে এই শুভ খবর। বিস্তারিত আসবো, তার আগে বলবো যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। আর যাদের কাছে সাবস্ক্রাইব করা রয়েছে একবার দেখে নিন সাবস্ক্রাইব করা আছে কিনা। তাদের তো নতুন করে কিছু বলার নেই। মূলত এই যে মাঘ মাস শুরু হলো, মাঘ মাস থেকে শুরু হলো স্বর্গের দিন। মকরের ক্ষেত্রেও কিন্তু ভাগ্যের সূর্যোদয় ঘটল। কিভাবে? প্রথম কথাই বলবো, মকর রাশির উপরে একাধিক রাজযোগ সেটা কিন্তু সূচিত হয়েছে। ভাগ্যপতি, ষষ্ঠপতি বুধ, তার সঙ্গে রয়েছেন পঞ্চম এবং দশমপতি শুক্র, অষ্টমপতি রবি এবং চতুর্থ এবং আয় লাভ সাফল্য অর্থাৎ একাদশ এর অধিপতি মঙ্গল। এই চারটি গ্রহের অবস্থান হচ্ছে মকরে। মাঘ মাস মোটামুটি সারা মাস ধরেই মকরের ক্ষেত্রে কিন্তু ধন বর্ষার যোগ। দীর্ঘদিন ধরেই মকর নানাভাবে বিব্রত ছিলেন, বিশেষ করে আর্থিক দিক থেকে। বিভিন্ন সময়ে আপনারা কাটিয়ে এসছেন। কারোর হয়তো ঋণ হয়ে গিয়েছিল, হয়তো ইএমআইয়ের কিস্তি দিতে পারছিলেন না, ধার শোধ করতে পারছিলেন না। এই ঘটনা কিন্তু এই সময় আর ঘটবে না, বরং ধনবর্ষার যে যোগ তৈরি হয়েছে, মকরকে ঈশ্বর বা আমরা যেটা বলি মহান শক্তি, সর্বোচ্চ শক্তি, সুপ্রিম পাওয়ার ভরিয়ে দিয়ে যাবেন দুহাতে। এই যে যোগ তৈরি হয়েছে একাধিক রাজযোগ, এর সুফল কিন্তু এই সময়ে মকরকে নিতে হবে। অন্যান্য প্ল্যানেট পজিশন যদি দেখি, মকরের সেকেন্ড হাউসে রাহু এবং তৃতীয় ঘরে অর্থাৎ ধনক্ষেত্রে শনিদেব নিজের নক্ষত্রে অবস্থান করছেন। টাকা পয়সা যথেষ্ট আসবে, কিন্তু ধরে রাখতে হবে। নানা কারণে, নানা অছিলায় একটা দেখবেন ব্যয় হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তো এইটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই সময়ে মকরকে কিন্তু যথেষ্ট আর্থিক দিক থেকে ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি করে দিয়ে যাবে। প্রত্যেকেই কি সমান ফল পাবেন? দেখুন, এই যে শুভ ক্ষেত্র, যে শুভ সময় শুরু হয়েছে, প্রত্যেকে হয়তো সমানভাবে আর্থিক দিক থেকে লাভবান হবেন না, কিন্তু প্রত্যেকেই মকর রাশি বলুন, বিশেষত মকর লগ্নের জাতক জাতিকার প্রত্যেকেই মানে গত ক্ষেত্রে ধরুন যে বিগত 2-3 মাসেও যদি আপনারা উদাহরণ হিসেবে যদি বলি 5 টাকা রোজগার করতেন, দেখবেন এই সময় আপনারা 10 টাকা বা 7 টাকা রোজগার করছেন, তার থেকে বেশি ছাড়া কম নয়। কিন্তু এটা নির্ভর করবে যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা চলছে, তারা এক্সেলেন্ট ফল পাবেন। ধরুন, যোগকারী গ্রহ, মকরের যোগকারী গ্রহ তো শুক্র। কারোর যদি শুভ শুক্রের দশা চলে, ভাগ্যপতি বুধের দশা চলে, কারো যদি মঙ্গলেরও দশা বা অন্তর্দশা চলে কোনো শুভ ক্ষেত্রের শুভ গ্রহের সঙ্গে, অথবা শনিদেবেরও দশা চলে রাশি তথা ধনপতি, তাহলে প্রত্যেকে কিন্তু শুভ ফল পাবেন। কিন্তু এই প্ল্যানেটগুলোকে ব্যক্তিগত জন্মছকে কিন্তু শুভ অবস্থানে থাকা দরকার। কিন্তু যাদের সময়টা সেই অর্থে অনুকূল নয়, অর্থাৎ শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে না, তারা কি পাবেন না? পাবেন। তারা হয়তো অতখানি শুভ ফল পাবেন না, তা সত্ত্বেও এই যে প্ল্যানেট পজিশন হয়েছে, একাধিক রাজযোগের যে সংযোগ হয়েছে, তার থেকে
ডেফিনিটলি শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। কোন কোন দিকে? দেখুন, যখন কার্যত ধনবর্ষার যোগ একটা দেখা যাচ্ছে, বিভিন্ন রাজযোগের একটা অনুকূল আবহ দেখা যাচ্ছে, ব্যবসা অত্যন্ত ভালো হবে। বিশ্বাস করুন, কোথা থেকে যোগাযোগ হবে এবং কোথা থেকে আপনাদের প্রফিট হবে, কীরকম সেল হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। যেন মানে ঈশ্বর যেন হাতে ধরে আপনাদের কাছে অর্থ তুলে দিয়ে যাবে। যারা মকর, তাদের ক্ষেত্রে বলছি। যাদের ফাটকারতে বিনিয়োগ করেন, ফাটকা ক্ষেত্র থেকেও কিন্তু শুভ ফলের আশা করতে পারেন। এবার আমি লটারি কাটার কথা বলছি না, কারণ যারা লটারি কাটেন তারা তো ডেফিনেটলি কাটবেনই, সেটা নতুন কিছু করে বলার নেই। তো তাদের যদি প্রাপ্তিযোগ ব্যক্তিগত জন্মছকে লটারি থেকে থাকে, তাহলে কিন্তু তারা এই সময় দেখবেন কিছু না কিছু অর্থ আপনারা পাচ্ছেন, এবং যে অর্থ পাচ্ছেন সেটা নেহাত কিন্তু খারাপ নয়। মোটামুটি ভালো কিছু ফলেরই মকরের ক্ষেত্রে আশা করাই যায়। পঞ্চম এবং ষষ্ঠপতি বুধ, তাই শুক্র এবং বুধ দুজনেই অবস্থান করছেন মকরে। এটা যথাক্রমে ভাগ্যপতি এবং কর্মপতি, তাদের অবস্থান রয়েছে মকরে। একাদশ অধিপতি আই লাভ সাফল্য, তাদের অবস্থান মকরে। অর্থাৎ নতুন চাকরি ক্ষেত্রে প্রবেশের যে সুযোগ, এবং সবচেয়ে বড় কথা বলা যায় যে রাজযোগ চাকরি ক্ষেত্রে, এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন। অনেকেই হয়তো পার্মানেন্ট কোনো কাজ পেয়ে যেতে পারেন, অস্থায়ী কর্মে যুক্ত তারা পার্মানেন্ট কাজ পেয়ে যেতে পারেন। রবি, যিনি সরকারি ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন, তিনিও অবস্থান করছেন, অষ্টমপতি হয়েও অবস্থান করছেন মকরে। সামগ্রিকভাবে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু একটা অনুকূল সময় থাকছে। যাদের ব্যক্তিগত জন্মছকে সরকারি চাকরির যোগ নেই, হয়তো বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, তাদের প্রমোশন বা পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট অতি অবশ্যই কিন্তু হওয়ার যোগ দেখা যাচ্ছে। সার্বিকভাবেই মকর এই সময় টাকা পাচ্ছেনই, অর্থ আসছেই, প্রাপ্তিযোগ দেখা যাচ্ছেই, কিন্তু সেই প্রাপ্তিকে ধরে রাখতে হবে। সেই প্রাপ্তিকে নিরাপদ আশ্রয়ে তাকে গচ্ছিত রাখতে হবে। সরকারি ক্ষেত্রে বিনিয়োগ করতেই পারেন আগামী দিনের জন্যে, কোনো ফাটকা ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। কোনো বাজারি ক্ষেত্রে বিনিয়োগ এড়িয়ে চলার প্রয়োজন আছে। যদি বিনিয়োগ করতে হয় লং টার্মে, সেটা সরকারি ক্ষেত্রে অতি অবশ্যই করবেন। এই সময় মকর বিগত ক্ষেত্রে যে সমস্ত ধার বাকি করে ফেলেছেন, সেই লোন শোধ করার একটা অবকাশ কিন্তু পাবেন। এই সময় কোনো রকম লোন আর ঘাড়ে রাখবেন না। যা টাকা পয়সা আসছে লোন শোধ করে দিন। নতুন করে এই মুহূর্তে লোন নেওয়ার চিন্তাভাবনাও কিন্তু করবেন না আগামী দিনে, কারণ ধনক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু রাহু অবস্থান করবেন এবং কার্যত সারা বছরই করবেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হওয়ার প্রয়োজন থাকছে। তো মোটামুটি একটা শুভ বার্তা আপনাদের জন্য ছিল, সেটাই আনলাম। কতটা মিলছে অতি অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।